কি পরিস্থিতি চলছে? এক মিনিট, হ্যাঁ, কি পরিস্থিতি চলছে এখন? দেখতেই তো পাচ্ছেন যে এই যে প্রথম দিকে বেশ কিছুদিন আগে আমরা যে বেশ জবরদস্ত একটা হিট ওয়েভ পেয়েছিলাম, ওটা মোটামুটি এখন অ্যাভয়েড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কারণ অনেক থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি পার্শ্ববর্তী অনেক জেলাতে হওয়ার জন্য। এবং ব্যাপারটা হচ্ছে যে আগামীকাল থেকে অ্যাকচুয়ালি 20 থেকে 22 মার্চ এই সময়তে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ড, সারফেস উইন্ড, হ্যাঁ, এসবগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। কারণ কথা হচ্ছে যে উইন্ড প্যাটার্ন ফেভারেবল এবং যথেষ্ট ময়েশ্চার ইনপারশন হচ্ছে, যেগুলো সবই ফেভারেবল আপনার থান্ডারস্টর্ম ডেভেলপমেন্টের জন্য। তো সেই কারণে 20, 21, 22 এই 3 দিন দক্ষিণবঙ্গের সবকটা রাজ্যেই, সবকটা জেলায়? হ্যাঁ, সবকটা জেলায়? এই আই এম সরি, দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, কোথাও কোথাও হেলস্টর্ম ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো ইন ডিটেলস আমি আপনাদের জানাচ্ছি। পূর্বের দিকে সরে গেছে 22 তারিখে আপনার পূর্ব এবং কিছুটা উত্তরের দিকেও। 22 তারিখে আপনার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই 4টি জেলাতে আপনার হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম উইথ হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ লাইটনিং অলসো। এবং গাস্টি উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা আছে, বাট নট থান্ডার স্কোয়ার, যেটা 20 তারিখে 21 তারিখে আমরা দেখেছি। তবে হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড হওয়ার সম্ভাবনা আছে। আর বৃষ্টি তো বটেই, তার সাথে বৃষ্টি তো থাকবেই। আর এছাড়া আপনার 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গতে মালদা, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে শিলাবৃষ্টি, দ্যাট ইজ হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং তার জন্য এগুলিতে আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কবার্তা দেওয়া হবে। 20, 21, 22 এই 3 দিন আমরা মোটামুটি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গতে বেশ ভালো রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। এই 20, 21, 22, বিশেষ করে 22 তারিখ কলকাতার কি অবস্থা থাকবে? কারণ কলকাতায় 22 তারিখ আইপিএলের উদ্বোধন এবং উদ্বোধনী ম্যাচ। কলকাতার তো ওই দিনে কলকাতাতেও কিন্তু আপনার দাঁড়ান, না উদ্বোধনী ম্যাচ থাকুক আর যাই থাকুক ওই জন্য বৃষ্টি তো হবেই কলকাতায়। হ্যাঁ, কলকাতাতে আপনার হলুদ দেওয়া আছে। না, এই হলুদ, হ্যাঁ হলুদ দেওয়া আছে, থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এটা কত তারিখে? এটা হচ্ছে 22 তারিখ। আচ্ছা। 22 তারিখে 22 তারিখ হবে মানে এটা আফটারনুন, এগুলো সাধারণত আফটারনুন। 20, 21ও বৃষ্টি থাকছে হ্যাঁ, কলকাতায়? 20, 21 হচ্ছে, 20, 21 তো বললামই। হ্যাঁ, 20, 21 তারিখে তো আপনার মানে কলকাতার কথা বলছি। কলকাতা, এটা আপনার কমলা, কমলা 21 তারিখটাতে কমলা, এই 20 তারিখটা কমলা নয়, হলুদ আছে। 21 তারিখটা কমলা, মানে কমলা মানে হচ্ছে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আর কি, লাইকলিহুডটা অনেক বেশি। 22 তারিখ হলো। 23 তারিখে আপনার জাস্ট আইসোলেটেড থান্ডারস্টর্ম এবং লাইটনিং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, এবং তার জন্য আপনার হলুদ সতর্কবার্তা। যেমন আজকে 19 তারিখে দক্ষিণবঙ্গে কেবলমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে, অফকোর্স অ্যাসোসিয়েটেড উইথ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অনলি। আর আগামীকাল 20 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া, হুগলি,
মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গে সেই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে, আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, দ্যাট মিনস আই মিন টু সে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মিনস আই মিন টু সে আইসোলেটেড রেনফল। 22 তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূবের যে জেলাগুলো মেনলি, যেমন ধরুন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও আপনার পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, এই জেলাগুলো এবং কলকাতা, হুগলি, হাওড়া, কলকাতা, এই জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 22 তারিখে। আর এই যে বৃষ্টিপাতগুলো বলছেন, এটা কি মানে দিনভরের ব্যাপার নাকি সাধারণ সন্ধ্যের পরে? সাদা সন্ধ্যার পরে না, এগুলো আফটারনুনে আর কি, আফটারনুন, এগুলো হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম। এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতই কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ টিপিক্যাল প্রি মনসুন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। হ্যাঁ, কারণ কথা হচ্ছে, এবং প্রথমেই যেটা আপনাদের বললাম যে ময়েশ্চার ইনকারশন ভালো রকম হচ্ছে এবং ফেভারেবল উইন্ড কন্ডিশন রয়েছে, তার ফলে আপনার আমরা এই বৃষ্টিপাতটা পাচ্ছি। এটা হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। এই জন্য এরপরে যখন আমি আপনাদের ওয়ার্নিং দেবো, তখন ওয়ার্নিংগুলো বলবো, তখন দেখবেন যেখানে আমি বৃষ্টিপাত বলেছি সেখানে কিন্তু আপনার থান্ডারস্টর্ম লাইটনিংগুলো রয়েছে। 23 তারিখে দক্ষিণবঙ্গের আপনার 2 মিদনাপুর এবং 2 24 পরগনা, এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম লাইটনিং। আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ওই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। 23 তারিখে বললাম। 24 তারিখে রেনফল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। 24 তারিখে গোটা পশ্চিমবঙ্গই প্রায় শুষ্ক, কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটি জেলায় দু এক জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। আর 25 তারিখে সম্পূর্ণ শুষ্ক, 25 তারিখে পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার হচ্ছে ওয়ার্নিং, আজকে আপনার দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের কয়েকটি জেলাগুলো, সব জেলা নয়, কিছু জেলা, ফর এক্সাম্পল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে, এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি। তবে এগুলো কিন্তু আইসোলেটেড, এই যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, এগুলো আইসোলেটেড হয়, এগুলো এমন হয় না যে গোটা জেলা জুড়ে হচ্ছে, তা নয়, আর আইসোলেটেড। 20 তারিখে অর্থাৎ আগামীকালে কিন্তু বেশ কিছু জেলাতে আপনার থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে। থান্ডার স্কোয়াল মানে ভীষণ স্ট্রং উইন্ড স্পিড 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরে আপনার থান্ডার ক্লাউড, লাইটনিং প্লাস রেন অ্যান্ড হেলস্টর্মও হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো কয়েকটা জেলাতে, সেই জেলার মধ্যে একটা হচ্ছে হুগলি, তারপরে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে আপনার থান্ডার স্কোয়াল উইথ উইন্ড স্পিড রিচিং 50 to 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, হেলস্টর্ম এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। স্কোয়াল
স্কোয়াল মানে কি বুঝতে পারছেন? স্কোয়াল মানে হচ্ছে এই যে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা উইন্ড, এটা কিন্তু এ ফিউ মিনিট লাস্ট করে। আর আমি যখন গাস্ট বলছি ওটা কিন্তু ফিউ সেকেন্ড লাস্ট করে। তার মানে আপনি ওর ইম্প্যাক্টটা বুঝতেই পারছেন আর কি। গাস্টের ক্ষতি করার সুযোগটা খুব কম থাকছে আর কি রিলেটিভলি, কিন্তু আপনার একটু বেশি সময় পাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এই জেলাগুলোতে আমরা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এবং ওই জেলাগুলোতে আমরা আপনার হলুদ সতর্কবার্তা দিয়েছি। ঠিক আছে, তা এটা হলো 20 তারিখ। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতে আমরা কমলা সতর্কবার্তা দিয়েছি। এর মধ্যে কয়েকটা জেলা যেমন বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, এই জেলাগুলোতে থান্ডার স্কোয়ার উইন্ড স্পিড রিচিং 50 থেকে 60 কিলোমিটার এবং হেলস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং লাইটনিং অলসো। তারপরে থান্ডার স্কোয়ার, হেলস্টর্ম, লাইটনিং, রেন, এই কটা জেলাতে। কোন কোন জেলা? বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে। এবং ওগুলোতেও কিন্তু আমরা কমলা সতর্কবার্তা দিয়ে রেখেছি। আর উত্তরবঙ্গের সবকটি জেলাতেই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া 30 থেকে 40 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। এবং ওই জেলাগুলিতে আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছি।